Welcome to viewers of my channel English Learning MS. প্রিয় দর্শকবৃন্দ, আজ আমেরিকার সেই জঘন্য ভিয়েতনামের যুদ্ধ নিয়ে আলোচনা করছি। এর আগের ভিডিওতেই ছিল কোরিয়ার যুদ্ধ সম্পর্কে। তো আজ দেখতে থাকুন মার্কিনীদের অসভ্যতা, বর্বরতা, নির্মম অত্যাচার। মার্কিন রাষ্ট্রপতি লিন্ডন জনসন সবচেয়ে জঘন্যতম রাষ্ট্রপতি হিসাবে পরিচিত। ভিয়েতনামে আমেরিকা দুবার যুদ্ধ ঘোষণা করে। প্রথমবার 1946 খ্রিস্টাব্দে ফ্রান্সকে দিয়ে আমেরিকা পরোক্ষভাবে যুদ্ধ ঘটায়, আর দ্বিতীয়বার 1965 খ্রিস্টাব্দে প্রত্যক্ষভাবে যুদ্ধ সৃষ্টি করে। 1965 খ্রিস্টাব্দে ভিয়েতনামে মার্কিন সেনার সংখ্যা ছিল 1,84,000, কিন্তু 1969 খ্রিস্টাব্দে তা বাড়িয়ে 5,42,000 করা হয়। ক্রমে ক্রমে ভিয়েতকং অর্থাৎ ভিয়েতনামি কমিউনিস্টদের উপর মার্কিন আক্রমণ তীব্রতর হয়। মার্কিন সেনারা বিষাক্ত গ্যাস ও বিস্ফোরক দ্বারা গাছপালা ধ্বংস, নিরীহ মানুষকে হত্যা করে। মার্কিন সেনা সবচেয়ে নির্মম ঘটনাটি ঘটায় 1968 খ্রিস্টাব্দে মাইলাই গ্রামে। সেখানে শিশু ও বৃদ্ধ সহ বহু মানুষকে তারা হত্যা করে। আর হ্যাঁ, এটা একেবারে জলজান্ত বাস্তব সত্য, এটা নিছক কোনো গল্প নয়। ভিয়েতনামের যুদ্ধ খুবই অল্প দিনের ঘটনা। 1968 খ্রিস্টাব্দের প্রত্যক্ষদর্শী ব্যক্তি এখনও অনেকেই জীবিত আছেন। আমেরিকানরা কত নৃশংস, বর্বর, কত অসভ্য আপনারা কি ভাবতে পারেন? এরা শুধু সেনাদেরকেই মারে না, এই অসভ্য জাতি নারী, শিশু, পশু কাউকেই হত্যা করতেই এদের হাত একটু কাঁপে না, এমনকি গাছপালাকেও এরা বাদ রাখে না। 1964 খ্রিস্টাব্দে অসভ্য লিন্ডন জনসন 3 বছর ধরে অপারেশন রোলিং থান্ডার চালিয়েছিল, যার ফলে ভিয়েতনামের প্রায় 70% গ্রাম ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছিল। তো দর্শকবৃন্দ, ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিওগুলি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত।